মাওয়া গিয়ে পদ্মা সেতু দেখে আসলাম আর সাথে ইলিশ মাছও খেয়ে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে রেডি হয়ে চলে গেলাম মাওয়াতে। এই তো ফাইনালি চলে আসলাম মাওয়াতে। এখানে অনেক দামি দামি রেস্টুরেন্ট ছিল আর অনেক সুন্দর ছিল রেস্টুরেন্টগুলা। তো আমরা সামনের দিকে সবাই হাঁটা শুরু করলাম। তারপর সবাই চলে গেছিলাম ট্রলার ঘাটে। আমরা এখান থেকে একটা ট্রলার ভাড়া করে নিলাম। এখন এই ট্রলারে করে সবাই ঘুরে ঘুরে নদীটাকে দেখবো ভালো করে। ওই যে সামনে দেখা যাচ্ছে এগুলো সবই রেস্টুরেন্ট ছিল। আজকে নদীতে অনেক বেশি বাতাস ছিল। আমি তো চুপ করে বসে আছিলাম আর চারপাশটাকে দেখছিলাম ভালো করে। অনেকক্ষণ ঘোরাঘুরির পরে ফাইনালি আমরা চলে আসলাম পদ্মা সেতুর কাছে। তারপর ট্রলারটি একদম সেতুর নিচ দিয়ে যাচ্ছিল। আমি তো জাস্ট দেখছিলাম, এত বেশি সুন্দর ছিল সেতুটি। আমি তো একদমই চোখ ফেরাতে পারছিলাম না। আচ্ছা, মানুষ চাইলে কি না করতে পারে, তাই না? এত সুন্দর সেতুটি ভাবা যায়। প্রায় অনেকক্ষণ ঘোরাঘুরির পরে এখন আমরা চলে যাচ্ছি একটা রেস্টুরেন্টের দিকে। তো আমরা এই রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলাম নদীর পাড়েই। তারপর ফাইনালি আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়লাম। এটা ছিল আমার বোনের মেয়ে। ও অনেক বেশি পাকা এবং অনেক বেশি দুষ্টুমি করে। রেস্টুরেন্টে ঢুকেই প্রায় কিছুক্ষণ ঘোরাঘুরির পরে এখন আমরা চলে গেলাম ইলিশ মাছ কিনতে। এখানের মাছগুলো অনেক বেশি দামি দামি ছিল। ভাইয়া তো এখানে মুলামুলি করছে। একটা মাছ প্রায় 2,500-এর উপরে করেছিল। আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম। তো এখান থেকে আমরা একটা মাছ নিয়ে নিলাম এবং এটা তাদেরকে ফ্রাই করে দিতে বললাম। এই তো আমি এখানে একটু দোল খেয়ে নিচ্ছিলাম। আসলে জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। তো যারা যারা মাওয়াতে আসছে শুধুমাত্র তারাই বলতে পারবে জায়গাটা কত সুন্দর। জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর ছিল আর আজকের আবহাওয়াটা অনেক বেশি ঠান্ডা ছিল আর নদীতে প্রচুর পরিমাণে বাতাস ছিল। তারপরেই আমি এখানে একটু বসে পড়লাম। তারপরে আমার বোনের মেয়ে আমার কাছে চলে আসছিল। ও অনেক বেশি দুষ্টুমি করছিল, ও কিছুতেই বসবে না। ফাইনালি আমাদের ইলিশ মাছ চলেই আসলো। মাছের উপরে শুকনা মরিচ ছিল। শুকনা মরিচ জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে। আমি এটা ভাতের সাথে খেতে অনেক বেশি পছন্দ করি। তারপরেই অনেক রকমের ভর্তা নিয়ে আসলো তারা। এক একটা ভর্তার দাম ছিল 50 টাকা করে। আমি তো আর লোভ সামলাতে পারছিলাম না। আমি তো অবশেষে খেয়েই নিলাম একটু একটু করে সব দিক থেকে। তো এখানে আরও কয়েক পদের ভর্তা ছিল। এখানে পেঁয়াজ ভর্তা ছিল। ভর্তাটা অনেক বেশি মজা ছিল। তো এখানে ভাইয়া সবাইকে সার্ভ করে দিচ্ছে। সবাই তো অনেক মজা করে খাচ্ছিল। তো ফাইনালি এই তো সবার খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা এবং পেজটিকে ফলো করে দিবা। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।